সে মারতেই আসবে, তার ফিতরটাই এমন, সে আপনাকে গালিগালাজ করবেই। আপনি যত বড় সেলিব্রিটি, যত বড় পয়সাওয়ালা টাকাওয়ালা, সে আপনাকে গালি দিবেই। দুনিয়ার সব জায়গায় আপনি সেলিব্রিটি হলে স্ত্রীর কাছে কোনো দাম নাই। আপনার এই সেলিব্রিটিজমের কোনো দাম নাই। সে আপনাকে দুই আনার মূল্যই দিবে না, দুই আনার দামে দিবে না। আপনি তো মাশাআল্লাহ নতুন জীবনের সূচনা করতে যাচ্ছেন। আপনার উদ্দেশ্যে আমার কয়টা কথা থাকবে, কয়টা টিপস থাকবে, খুব অল্প করে বলবো, যেহেতু অনেক আয়োজন আছে, ব্যস্ততা আছে, মেহমানরা আসছেন। আমি ছোট্ট করে সকলের উদ্দেশ্যে বলি। দেখেন, আপনারা মহারানা মাশাআল্লাহ 7 লক্ষ টাকা লিখছেন, আবার বলতেছেন আগে নাকি 10 লক্ষ টাকা লিখছেন। এটা আপনাদের একান্ত ব্যাপার, এটা নিয়ে আমার কথা বলার কিচ্ছু নাই। তবে আমি যেটা দেখলাম যে আপনারা উসুল যেটা আপনারা দিবেন, ওইটা 1 লক্ষ টাকা দিতেও আপনারা রাজি হচ্ছেন না, 50-এ দাঁড়িয়ে আছেন। লজ্জা পাবেন না, আমি লজ্জা দেওয়ার জন্য বলছি না, দিস ইজ রিয়ালিটি, সত্য কথাই আমি বলছি। আপনারা হয়তো মনে মনে ভাবছেন যে 7 লক্ষ টাকা লিখলে কি হবে, এটা তো দিতে হবে না। প্রিয় ভাই, এই নির্লজ্জতার মতো কাজটা আপনারা কখনো আর করার চেষ্টা করবেন না। স্ত্রীর মোহর আপনাকে অবশ্যই দিতে হবে। আপনি কি ভাবছেন যে অল্প কিছু দিয়ে বাকিটা মাপতাপ চেয়ে নিব, মাপতাপ চেয়ে কোনো মতো বেঁচে যাব? স্ত্রীর মোহর দেওয়া ছাড়া স্ত্রী যদি আপনাকে মাপ না করে, আপনি জান্নাতে যাইতে পারবেন না। তার মানে কি পাও ধরে মাপ চেয়ে নেবেন? তাহলে তো আপনি কাপুরুষ। আপনি পাও ধরে মাপ চাইবেন গা? আপনার জন্য আমার অনুরোধ থাকবে, উপদেশ থাকবে, আপনি যখন আপনার সামর্থ্য হবে আপনি স্ত্রীর মোহরটা ক্লিয়ার করে নেবেন। গেল 1 নম্বর কথা। আপনার জন্য আমার আরেকটা কথা থাকবে, ভাই বিয়ে করছেন খুব সুন্দর করে, ইসলামের রীতি অনুযায়ী কিংবা ইসলামের একটা বিধান পূর্ণ করলেন। নবী বলেন এই বিয়েটা হলো ঈমানের অর্ধাংশ। বিয়ে করলেন মানে ঈমান আপনার পরিপূর্ণ হয়ে গেল। এই ইসলামিক কাজটাকে অনইসলামিকের মধ্যে ডাইভার্ট করার চেষ্টা করবেন না। কিভাবে? বিয়ে করলেন ইসলামের রীতিনীতি মেনে, কিন্তু রাত্রেবেলা 4টা পর্যন্ত বক্স বাজাইয়া মানুষের জীবনটাকে পুরো অতিষ্ঠ করে ফেললেন। বাচ্চা সন্তানটা আটকে উঠে ভয় পায়, মুরব্বীরা পর্যন্ত ভয় পায়, যেটা আপনাদের এলাকার মধ্যে অহরহ চলে। এই কাজটা অন্তত বিরত থাকেন। কেন ভাই আপনার এটা করতে হবে কেন? বিয়ে করতেছেন আপনি, বউ আপনার, টাকা আপনার, গান শোনাচ্ছেন আরেকজনকে, কেন? কি প্রয়োজন? এই কাজটা কইরেন না। বরযাত্রী মাশাআল্লাহ মেয়ের বাড়িতে 200, 300, 500, কেন? একটা মেয়ে সে ছোট্টবেলা থেকে জন্মের পর থেকে নিয়ে 17-18 বছর পর্যন্ত আপনার জন্য একটা বাবা এত কষ্ট করে খেয়ে না খেয়ে পড়ে শুনে তাকে সুন্দর করে একটা প্যাকেজ বানাইয়া আপনার কাছে দিছে। আপনি বেহায়ার মতো মেয়েটাকে আপনার ঘরে আনবেন, আবার 200-300 মানুষ নিয়ে যাচ্ছেন। লজ্জা টজ্জা লাগে না একটু? আর যৌতুকের পরে যৌতুক তো যে বেটা মানুষের কাতারে পড়ে না, সে তো মানুষে না। আপনি তো মানুষ। আপনাকে আমি বলছি